वाले साल को सलाम, जाने वाले साल को सलाम। 2025 সালে ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য যারা 25 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোলের প্রস্তুতিমূলক পরীক্ষা আমরা যেমন 8/12/2024 নিয়েছি, তেমনিভাবে আমার আরেকটি বিশেষ প্রস্তুতি হলো 2025 সালের মাধ্যমিক ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে ম্যাপ পয়েন্টিং, যাতে আমরা 100% মার্কস পেতে পারি, যা আমাদের ভূগোলে পশ্চিমবঙ্গে ভালো ছাত্র প্রতিষ্ঠিত হতে গেলে, যারা ভালো রেজাল্ট করবে, তাদের ভূগোলে যারা 100 পেতে চায় অথবা 100 পেতে পারে বা পাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্যে ম্যাপ পয়েন্টিং হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের কাছে মাধ্যম। তাই সেই মাধ্যম হিসেবে আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে কীভাবে 100 পেতে পারা যায় তার কয়েকটা নিয়মাবলী এবং কীগুলো পড়ার দরকার তার আমি ছোটোখাটো একটা সাজেশান করলাম এবং আরও কয়েকটা পর্ব ধারাবাহিক দেব ঠিক করেছি। তার মধ্যে আজকের প্রথম ধাপ দেখে নেওয়া যাক। এই ম্যাপ পয়েন্টিংয়ে আমার প্রথম যেমন দাগ নম্বর দেওয়া রয়েছে, এভাবে যেমন প্রশ্ন এখানে রয়েছে কি আরাবল্লী পর্বত 6-1, তাহলে আমি এখানে ম্যাপ পয়েন্টিংটা যখন আমরা করছি ঠিক 6-1 নম্বর দাগ দেব। আরাবল্লীটা যেমন আমাদের পর্বতের যে সিম্বল সেটা দিলাম, পাশে লিখলাম আরাবল্লী। 6-2 এখানে কি আছে কাবেরী নদী, ঠিক আমরা এই কাবেরী নদী রেখেছি, এই কাবেরী নদী। এবার এইখানে ম্যাপ পয়েন্টিং যেটা দেওয়া ছিল কাবেরী নদীর পরেই আছে কি বছরে দুবার বর্ষাকাল যুক্ত উপকূল, সেই উপকূলটা হচ্ছে আমি এখানে দাগ নম্বর দিয়েছি 6-3, কিন্তু এখানে জায়গা অভাব আছে বলে জায়গার লেখা একসাথে অনেকগুলো জড়ে যাবে বলে পাশে এখানে লেখা আছে, এখানে যে দাগটা লিখেছি এই জন্য বছরে দুবার বর্ষাকাল যুক্ত উপকূল, এখানে শুধু দাগ নম্বরটা দিয়েছি। ঠিক তেমনিভাবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 6-4, তাই আমি দেওয়া হয়েছে যে কোনো একটা লেখা যায়, আমি দুটো দেখিয়ে দিয়েছি পাশাপাশি, এটা মেঘালয় এবং ছন্নাকুর মালভূমির পাশাপাশি এখানে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি দক্ষিণ ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদ। দক্ষিণ ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদ মানে যে কাবেরী নদীতে যেটা করলাম একই জায়গায় পয়েন্ট উত্তর পড়ে গেছে, কাবেরী নদী এঁকেছি তার যেখানে পতনস্থলটা ঠিক সেই জায়গাটা আমরা দিয়েছি ম্যানগ্রোভ উদ্ভিদ, যে সবুজ কালার দিয়ে দেখে দিয়েছি ম্যানগ্রোভ। একটি কফি উৎপাদক অঞ্চল ঠিক পাশাপাশি এখানে আরও কাছাকাছি একসাথে পড়ে গেছে কফি উৎপাদক অঞ্চল, আমরা এই উদ্ভিদের সাইন দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগরটা আমরা চলে আসি। দক্ষিণ ভারত মানে হচ্ছে চেন্নাই, চেন্নাইতে চলে যাব, এটা চেন্নাই। এবার দেখা যাক পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হিসেবে আমরা পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে দেখিয়েছি। এছাড়া আমরা দেখাতে পারতাম উড়িষ্যার রাউরকেলা দেখাতে পারতাম, অথবা কাছাকাছি আমাদের জামশেদপুর টাটা শিল্পনগর, ঠিক এর থেকে আরও পশ্চিম সাইডে দুর্গাপুরের পশ্চিম সাইডে হতো, দেখাইনি আমি একটা যে কোনো একটা দেখিয়েছি। একটি কফি উৎপাদক অঞ্চল হিসেবে দেখানো হয়ে গেছে নতুন দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল নতুন দিল্লি বা প্রশাসনিক কেন্দ্র দিল্লি 6-10। এইভাবে দাগ নম্বর যে সিম্বলটা দেখালাম তার পাশে নাম লিখতে হবে, এগুলো না লিখলেও চলবে, কিন্তু এখানে আমরা দেখব এই জায়গাতে আমার ম্যাপ, তাহলে এইটা আমরা 10-10 পেতে একদম পরিষ্কার নিখুঁতভাবে পরিষ্কার করে লিখতে হবে, লিখলেই আমরা 10-10 পাবো। তেমনিভাবে আর একটা আমরা দেখে নিই, আরও একটা ম্যাপ পয়েন্টিং আমরা দেখালাম দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। তেমনিভাবে এই দেখেছি একই আবার সে বছর দুবার বৃষ্টিপাত, এই 6-6 দাগ দিয়েছি, নাম লিখেছি 6-10। এই 6-3 এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, এখানে আমার আরও একটা মৃত্তিকা দেখানো আছে, এটা হচ্ছে লোহিত মৃত্তিকা 6-9 লোহিত মৃত্তিকা। এই মহানদী দেখানো আছে 6-5 মহানদী, ঠিক আছে। তেমনিভাবে এই কলকাতা 6-8 কলকাতা। পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কী দেওয়া আছে 6-8 পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র প্রাণ কেন্দ্র কি আমরা জানি কলকাতা রাজারহাট। তেমনিভাবে মিষ্টি জলের হ্রদটা কি না লোকটাক আমরা দিয়েছি পূর্ব ভারতে, প্রশ্নটা আছে পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ 6-4 পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ। তার পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ হিসেবে যখন আমাদের পড়েছে তখন ঠিক আমরা এই জায়গাটাকে দেখলাম পূর্ব ভারতে এটা দিয়েছি মিষ্টি জলের হ্রদ হিসেবে লোকটাক। ঠিক একই নম্বর হবে দাগ নম্বর সহ যেমন আমরা লিখেছি সবগুলো লিখতে হবে। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর
10 দিয়েছি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা দেখিয়েছি এই কালারটা দিয়ে। 6-9 লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। 6-7 কি আছে? 6-7 আছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নিউ দিল্লি। 6-7 লিখে নেব। এইভাবে আমরা করলাম। আরও একটা ম্যাপ পয়েন্টিং আমরা দিয়ে দিই। এটা আছে শুষ্কতম অঞ্চল 6-3। এখানে আমরা দিয়েছি বিশাখাপত্তনম বন্দর। 6-8 চেন্নাই ভারতের ডেট্রয়েট। আমরা একই রকম বলে এই দাগ নম্বরগুলো যেন থাকে। এই 6-8 কফি উৎপাদক অঞ্চল হিসেবে দেখিয়েছি। বছরে দুবার বৃষ্টিপাত। 6-6 6-8 বিশাখাপত্তনম। 6-7 মহানদী। এভাবে দাগ নম্বর নাম যেমন তার সিম্বল দেবো। 6-5 কলকাতা পূর্ব ভারতের মহানগর। এখানে রয়েছে লোকটাক হ্রদ ভারতের শুষ্কতম অঞ্চল ইত্যাদি। এই হিসাবে আমরা 3টে ম্যাপ পয়েন্টিং এখানে আমাদের প্রিয় ছাত্রদের দেখালাম, তারা দেখে নেবে। সুবর্ণ ইংরেজির নিউ ইয়ারে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, যাতে ম্যাপ পয়েন্টিং আমরা 100 পেতে পারি। তার জন্য আবার এই কয়েকটা সমাধান তুলে ধরলাম।